আমাদের ৭২-এর সংবিধানটা এটা ত্রুটি আছে, নতুন সংবিধানটা আপনি করবেন। গণ অভ্যুত্থানের সরকার কোনো আইনের অধীনে সরকার নয়। তাহলে এই সরকারকে আপনি জনগণের ম্যান্ডেট নিয়ে যে সরকার, সেটা তো বলছিনি না, কিন্তু বিপ্লবী সরকার যদি হতো, আমি যদি এই কথাটা বলছি, যদি এরকম একটি গণ অভ্যুত্থানের পর একটি বিপ্লবী সরকার গঠিত হতো, তাহলে সেই সরকারের বৈধতা থাকতো বলে বা তারা বাতিল করতেন বলে আপনি কতটা ভাবছেন? না, প্রথম বিপ্লব কথাটা বাদ দিন, বিপ্লব কথাটা বিভ্রান্ত করবে। কারণ আমরা এখানে একটা বলশেভিক রেভলিউশন বা চীন বিপ্লব করিনি। এটা হচ্ছে একান্তই আমি যেটাকে বলা একটা গণতান্ত্রিক আপনি বিপ্লব বলতে পারবেন সে অর্থগুলো। তো এখানে মূল লক্ষ্যটা কি? ব্যক্তির মর্যাদার প্রতিষ্ঠা, ব্যক্তির স্বাধীনতার প্রতিষ্ঠা, আমাদের বিভিন্ন রকম প্রতিষ্ঠানগুলোকে ঠিক করা, বা সোজা সহজ কথায় একটা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করা, নতুন কনস্টিটিউশন। কারণ আমাদের ৭২-এর সংবিধানটা এটা ত্রুটি আছে, নতুন সংবিধানটা আপনি করবেন। ফলে এই ধরনের সরকার যখন আসে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, সেই সরকার এই গণ অভ্যুত্থানের কারণে বৈধ, তার আলাদা কোনো বৈধতা লাগে না। এটা তো কোনো সংবিধানের অধীনে সরকার হয় নাই। আমি এটা খুব গুরুত্বপূর্ণ বুঝতে চাই। আমি বহুভাবে এই কথাটা বলেছি। গণ অভ্যুত্থানের সরকার কোনো আইনের অধীনে সরকার নয়। আপনি ৭২ সালে যখন আমরা যুদ্ধ করেছিলাম, নিজেদের প্রোক্লেম করেছিলাম, ধরুন 10ই এপ্রিলে ঘোষণা, এটা কি আপনি আবার পাকিস্তান সরকার কাছে অনুমতি নিতে হয়েছে? তো পাকিস্তান সরকার যদি এখন বলে যে আমরা ওই 10ই এপ্রিলের ঘোষণাপত্র আমরা ঘোষণা করে দেব, এটা হলো কিছু? তো এটা তো অ্যাবসার্ড। তো আপনার এই যে বর্তমান সরকার দাবি করছে যে এটা তারা দেবেন, তো এটা তাদের বক্তব্য হতে পারে। তো জুলাই 5 অগস্টের তো ঘোষণাপত্র এটা হবে না, কারণ এই সরকার সঙ্গে তো জুলাই গণ অভ্যুত্থানের কোনো সরকার সম্পর্ক নাই। আমি সহজে বুঝাই, আপনি সন্তান যদি বলে বাপের কথা আমি বলবো, হলো কিছু? এ তো প্রোডাক্ট, গণ অভ্যুত্থানের ফল হলো আপনার এই সরকার।